আর এইগুলো ছোট্ট ছোট্ট গাঁদা গাইস, লাল চেরি গাঁদা ছোট ছোট, আর এখানে সাদা ফুলের লম্বা। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি আর আমরা যাব এখন পুষ্প মেলা দেখতে বজবজ পৌরসভা। তো এই পূজা এখানে রেডি হয়ে গেছে। পূজা সোয়েটার, লাল সোয়েটার পরেছে, পাতায় ওড়না একটা দিয়েছে, ভালো লাগছে তো নাকি? ডোডো আর আমি, হ্যাঁ ডোডো আমি রেডি হয়ে গেছি আর এই ডোডো আমি চলেছি। এখন গেলে যদি একটা টোটো পেয়ে যাই খুবই ভালো, আর নাহলে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো গাইস চলো যাই, সেখানে কিছু নিয়ে ওতে পয়সা করি আছে তো, হ্যাঁ চলো। আর গাইস দেখো ডোডো দাদু দিদা এখানে চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, আর এই যে ঠাকমা দাদু, আর না দিদি ঠাকুর কাছে যা একটুখানি আঙুল কেটে যা, একটু যা আঙুল কেটে। এই রে কি হলো, তোকে নিয়ে যাবো তো, তুই যাবি নি? নিয়ে যাবো তো তোকে, নিয়ে যাবো তো। ভয় পাচ্ছিস কেন, কাঁদছিস কেন? নিয়ে যাবো তো। ও চলে যাক, চলে যাই যাচ্ছি। তো গাইস চলো চলো। তো গাইস এই দেখো ডোডো ড্যাড, ডোডো ড্যাডের মুখ দেখা যাচ্ছে না, ডোডোকে দেখা যাচ্ছে। দেখো সেই কিছু পুষ্প মেলা প্রদর্শনী চলছে, আর এই প্রদর্শনীতেই আমরা ঢুকবো আর কি। এই গেটটার কৃষি প্রদর্শনী প্রতিযোগিতা 2024। তো গাইজ আমরা এখন এই প্রদর্শনীতে এন্ট্রি করব। আর এখানে আর এই পূজা, আমি আর ডোডো ঘুরতে যাবো তো। আমি ঘোষণা করে দিয়েছি প্রথম গ্রুপ যাদের নাম ঘোষণা করলাম তারা এখনো উপস্থিত হয়নি, দ্বিতীয় গ্রুপ যারা আছে তাদের প্রস্তুত থাকতে বলছি। এখানে গ্রাউন্ড দেখতে পাচ্ছ, এটা বজবজ পৌরসভার গ্রাউন্ড। যারা ভালোবাসেন এখানে তো দিয়ে এটা লাস্টে ঘুরবো। কেমন ভাবে তাদের আর এই সেই আর কি মঞ্চ সাজানো হয়েছে, আর এই কৃষি প্রতিষ্ঠান প্রতি বছরই হয় এখানে, এবছর নতুন হয়। গতকাল প্রতিযোগিতা হয়ে গেছে, হর্টিকালচারের বিচারপতিরা সমাধান করেছেন, বিচার কার্য শেষ করেছেন। আমরা যথাসময় ফলাফল ঘোষণা করব। 14 তারিখ পুরস্কার বিতরণ হবে শেষ দিন 2024। অসাধারণ উদ্যোগ আমাদের এই 24তম বর্ষে বলতাম না, এইখানে এইরকমই হয়। উপভোগ করুন যারা পৌর প্রাঙ্গণে প্রবেশ করেছেন, ফুল মেলা দেখুন। মহিলা ভলেন্টিয়ার্স যারা আছেন তাদেরকে, আমাদের এখানে চাষি শিল্পীদের থেকে নজর রাখতে, আমাদের এখানে বাগান না হয়েও বাগান। তো গাইস দেখো কত রকমের গোলাপ, অনেক রকমের গোলাপ এখানে, পুরো সেই লম্বা শাড়ি দিয়ে। গাইস দেখো নানান ধরনের ফুল, পুষ্প মেলার মানে বিশাল ধরনের। আর ডোডো দেখো, হ্যাঁ নানান ধরনের ফুল গাইস। আর এখানে দেখি কাকা একটু, আর এখানে প্রচুর ফুল, প্রচুর ডালিয়া ফুল, ডালিয়া ফুলের ওইখানে আছে ওইখানে। আর এই দেখো গাঁদা ফুল, দেখো এক একটা গাঁদা ফুলের সাইজ দেখো। তো গাইস দেখো গাঁদা ফুলের সাইজ দেখো, চিলি গাঁদা, ও ওই গাঁদাগুলোর সাইজ দেখো। তো গাইস দেখো এক একটা ফুলের সাইজ কত, কি বিশাল বিশাল গাইস। আর এইগুলো ছোট্ট ছোট্ট গাঁদা গাইস, লাল চেরি গাঁদা ছোট ছোট, আর এখানে সাদা ফুলের লম্বা শাড়ি দিয়ে আছে পুরো একেবারে। তো গাইস এই আমরা যাব, এইটাতে ঢুকবো। সুতোই তৈরি ছবি, শিল্পী রূপ না জান পারে। হ্যাঁ সুতোই তৈরি, সুতো গাইস, সুতোই তৈরি তো। কাছে গিয়ে বোঝা যাচ্ছে একটা সুতোই তৈরি।
এটাও সুতো, এটাও সুতো। যেই সুতোর চাদর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো গাইজ এটা সুতোয় তৈরি একটা আর্ট, খুব সুন্দর বানিয়েছে। এখানে এই একটা আর্ট, সব সুতোয় তৈরি। একটা আর্ট, সব সুতো দিয়ে বানানো। তো গাইজ এই একটা আর্ট দেখতে পাচ্ছ, সুতো। ওখানে একটা, এখানেও। চলো গাইজ, এই একটা থেকে বেরোলাম, এই জায়গাটা থেকে। না না, এটা আবার আলাদা। তো গাইজ দেখো, এখানেও আর্টের ব্যাপার আছে। তো এখানে আর ঢুকছি না, এটাই যাব, এটাই যাবো। চলো, এইগুলো দেখার আছে। তো গাইস দেখো, চয়নিকা, হ্যাঁ চয়নিকা কদমতলা জ্যোতি মোড়। এই গাছগুলো তৈরি করতে হয়েছে অনেক বছর ধরে, জানো পূজা? দেখো এক একটা গাছ যেন সেই যেমন বড় আকারে নেয়, ওই রকম ধরনের পুরো। হ্যাঁ, এই গাছগুলো বট গাছ, ওপরে একটা আসুদ গাছ। এই গাছটা দেখো কত সুন্দর, একটা গাছ, একটা বট গাছ। হ্যাঁ, আর গাইস এখানে ছোট ছোট কাঠের কাজ, কাঠের শিল্প আর কি। এগুলো সব ছোট ছোট কাঠের শেকড় দিয়ে, গাছের শেকড় দিয়ে বানানো। তো গাইস এখানে এই সব আছে, আর এই সব বড় বড় আকারের গাছ দেখো। এটা তেঁতুল গাছ, এটা পূজা তেঁতুল গাছটা দেখেছো? হ্যাঁ, এটা আম গাছ না, বট গাছ, যাই হোক হবে। আর এই গাছটা দেখো সুন্দর, এই গাছটা হেভি। তো গাইস দেখো, এখন তোমার 7:45 বাজে না, আমরা চলে এসেছি আর আমরা পুষ্প প্রতিযোগিতা দেখছি। আর এখানে এই গাছের শিকড় দিয়ে অনেক কিছু বানানো আছে। সেখানে একটা গণেশ ঠাকুর, এটা আগের বছরও দেখেছিলাম বোধহয়। হ্যাঁ, ওই গণেশের আকারটা। হ্যাঁ, তো যাই হোক, অনেক কিছু শিল্প আছে এখানে। এইটা খুব ভালো করেছে দেখো, ওটা বক তৈরি করেছে। এটা এই ওখানে পেঁচা, ডালের ওপরে পেঁচা বসে আছে। আর এখানে দেখো ক্যাকটাস গাছ। এইটা কি গাছ কি জানি, এটা হচ্ছে অবৈধ শেখর প্রধান কাকদ্বীপ কদমতলা। এটা কি গাছ? একটা সুন্দর টবে পড়ে যাবে, কত সুন্দর। ভেতরে একটা জায়গা না যেন মনে হচ্ছে। এই আর্টগুলো, হ্যাঁ হ্যাঁ, এই আর্টগুলো তোমাকে দেখাবার জন্য নিয়ে আসা যেখানে। এই দেখো কত কত ক্যাকটাস গাছ, সব একটার পর একটা ক্যাকটাস গাছ আছে। দুটো কি দেখাচ্ছ? হ্যাঁ, ওটা একটা দেখো কত সুন্দর সুন্দর, সেই ডুমুরের মতো হয়েছে। এবি গাছ, একটু দেখে না মন ভরে। আজকে ফাঁকা আছে, নাহলে ভিড় হয়ে যায় প্রচুর। এই ক্যাকটাস গাছটা দেখো, এইটাই, এই গাছটা। হ্যাঁ, এই গাছগুলো হেভি। এই গাছটা দেখো, এই গাছটা এর না, হেভি না? নানান ধরনের ক্যাকটাস, ফুল হয় আবার এর মধ্যে। ছোট একটা, দেখো আমরা এখানে ক্যাকটাস গাছ দেখে নিয়েছি অনেক কটা। আর এই পুরোপুরি ক্যাকটাসের বাগান দেখো, পুরো ডালিয়ার বাগান। গাইস ফটো তোলো, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ফটো তুলতে। ওই খেটা ওইটা আমার দিকে ঘুরে, আমার দিকে। এই সেই পাতা ঝুলছে দেখো। হ্যাঁ, এই গাছগুলো কি গাছ জানা নেই তো কিছু। হ্যাঁ, এই একটা গাছ লেখা আছে হাত দেওয়া ভারত।
চিনে নিতে হবে। ছোট ছোট পাতা একেবারে দেখে না, দাঁড়া না, চলো ওইটাতে যাবো। কোনটা? ওগুলো ফুল নয়, এক একটা সেই গাছ, এক একটা গোল গোল গাছ করেছে, পাতা ঝাবড়ির মতো। আর গাইস এখান থেকে ডালিয়ার মেলা, হলুদ, লাল, সবুজ, কমলা, কত রকমের ডালিয়া ফুল দেখো। চলো চলো, কি বলছো? এগুলো সাজিয়ে যেত। সো গাইস দেখো ছোট ছোট গাছে কত রকমের ফল হয়েছে। আর গাইস এই দেখো এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, এটা কমলা লেবু। গাইস দেখো কমলা লেবু ছোট গাছে, এই ছোট টপ আর কমলা লেবু গাছ। ওখানে পেয়ারা আছে, ওই পেয়ারাটা দেখো, ওই পেয়ারাটা দেখো, ওই পেয়ারাটা কি বিরাট পেয়ারা করেছে। আর সব ফুল তুললে হবে রে, পুরো ডালিয়ার মেলা এখানে। আম কি পারবো? আম দেখো, আম, আরে নাম লেখা আছে তো। একটা হচ্ছে, একটা বড় হয়ে গেছে, এইসব সিস্টেম আছে। নাম নাগপুরি কলো, কমলা কমলা এগুলো দেখো পূজা। হেভি লাগছে, এইটা হেভি লাগছে, সাদা। এখন ফোনে কালারটা কি সুন্দর এসেছে, চলে যাচ্ছে। চলো, কিছু বলার নেই গাইস, কত রকমের ফুল, ফুলের মেলা লেগেছে পুরো এখানে। আর আমরা তো থাকি বজবজে। আবারও গাইস পূজাতে ওখানে বাগনান জায়গা, সেখানে হয়তো ফুল চাষ হয়, সেখানে ফুল পাস শুধু ওই জবা ফুল গাছ আর গোলাপ ফুল গাছ, আর এই সব ফুল গাছ অনেকটা হয় না। চলো এই দিকটা, সেদিকে প্রথম নিবেদন হলো, দ্বিতীয় নিবেদনের জন্য যে সমস্ত শিল্পীরা আছে মঞ্চে আহ্বান করছি। ডালিয়া ফুলের মধ্যে পড়ে। ফুল দেখা হচ্ছে তোমার? হ্যাঁ চলে, এইগুলো দেখো, এই ডালিয়া ফুলগুলো দেখো, এগুলো সেরকম সেই কোকড়ানো কোকড়ানো টাইপের, পাপড়িগুলো কিরকম কুমড়ে গেছে, এই একটা কালার, ওই একটা কালার। পূজা টমেটো, টমেটো, বেগুন, অনেক ধরনের বেগুন থাকে, সাদা বেগুন। চলো চলো, হ্যাঁ এই গাছগুলো অনেক দূরে দূরে রেখেছে দেখো, যাতে না পেরে নেয়। দেখো ফুলকপি। প্রস্তুত থাকবে, আমি সৌমিকে অনুরোধ করবো তুমি যদি এসে থাকেন আমার সাথে দেখা করুন। কোথায়? তো গাইস দেখো এইটা হচ্ছে যেন পুরো গাছের টিয়া পাখি বসে রয়েছে, এরকম ধরনের পুরো একেবারে ছোট ছোট পাখি আর কি, যেন মনে হচ্ছে। এই ফুলগুলো নতুন লাগছে, এই ফুলগুলো নতুন লাগছে, দেখো সূর্যমুখী ফুলগুলো। ওই জায়গাটা আরো হেভি লাগছে। এই ক্যাপসিকাম, এই হচ্ছে একটা ক্যাপসিকাম, এগুলো বেগুন, সব সব হ্যাঁ সেগুলো, এগুলো সাদা বেগুন, সাদা বেগুন, ওই টমেটো। ওটাও বেগুন নাকি না টমেটো? কালো টমেটো, কালো টমেটো। তোমার এখানে এসে কিরম লাগছে? মজা লাগছে? হ্যাঁ এরকম প্রথম প্রতিযোগিতা দেখলে, প্রদর্শনী দেখলে স্কুলে হতো? ও গাইস একটা লাউ দেখো, ছোট টবের মধ্যে সিম হয়েছে, চিচিঙে কিছু বলার নেই গাইস। এই চিচিঙে কত ঝুলছে দেখো একসাথে, সব শাড়ি দিয়ে পেছন দিক দিয়ে ঝুলিয়েছে। কত করে কেজি, কত করে কেজি পূজা? টমেটো আর একটা লাউ। চল চল চল। শহরে সঙ্গীত পরিবেশন হবে।
তো কেমন লাগলো এসে? হ্যাঁ, ভালো লেগেছে? খিদে লেগেছে? চলো এবার কোন দিকে যাবো? হ্যাঁ, তো গাইস আমাদের পুষ্প মেলা প্রদর্শনী দেখা হয়ে গেল। এখানে বুদ্ধ শুয়ে রয়েছে গাইস। আর এই বজবজ পৌরসভার আর কি গার্ডেন।